আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 17 বছর বিরোধী দলে বিজয় অনেক দূর বলছেন তারেক রহমান। এদিকে শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে ফাঁসি দেওয়া হবে বলছে এবি পার্টি। জানাবো ছাত্রলীগ যুবলীগ নিয়ে পুলিশ বাহিনী সাজিয়েছিলেন শেখ হাসিনা বলছেন রুজবি। জানিয়ে দেব রাজনৈতিকভাবে যারা নির্যাতন করেছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি বলছে জামায়াত। অনুপ্রবেশকারীদের দলে ঠাঁই দেওয়া হবে না বলছেন নয়ন। এবং সর্বশেষ জানাবো মালয়েশিয়া উড়ালের আগ মুহূর্তে ওয়ার্ড যুবলীগ সভাপতিকে আটকে দিল পুলিশ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 17 বছর বিরোধী দলে বিজয় অনেক দূর বলছেন তারেক রহমান। বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সচেতনভাবে জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের চাওয়া পাওয়ার ভাষা বুঝে কাজ করার পরামর্শ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজয় এখনো অনেক দূরে, সফলতার পথে অনেক দীর্ঘ। আমরা গত 17 বছর বিরোধী দলে ছিলাম, আজও আছি। এখন আত্মতুষ্টির সময় নয়। বরাবরের মতো তৃণমূল নেতাকর্মীরা অতন্ত্র প্রহরীর মতো অতীতে যেমন সংকটকালে দলের পাশে ছিলেন, আগামীতেও বাংলাদেশের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। তবে বিএনপি দেশের মানুষকে একটা নতুন আর পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে। এই সময় বাংলাদেশের সবার পরিচয় বাংলাদেশে উল্লেখ করে তিনি বলেন, যারা এই পরিচয়কে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেছেন তারাও জনরোষ এড়িয়ে পালানোর সময় যে পাসপোর্ট ব্যবহার করেছেন সেখানেও তাকে বাংলাদেশি পরিচয়টি ব্যবহার করতে হয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান। এই সময় দেশে আর ধর্মের নামে বিভেদ এবং সংখ্যালঘু কার্ড খেলতে দেওয়া হবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, সংখ্যালঘু কার্ড দিয়ে অনেক খেলা হয়েছে, সেটা দেশেও যেমন হয়েছে দেশের বাইরেও কম হয়নি। নিজের অপকর্ম আড়াল করতে আর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত যুগ যুগের ধরে এই সংখ্যালঘু সংখ্যাগুরু স্পর্শকাতর বিষয় আর নির্যাতনের কল্প কাহিনী ফেদে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপপ্রচেষ্টা করা হয়েছে, সেটা আমরা সবাই জানি। সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের এই পুরনো খেলায় পুনরাবৃত্তি এদেশে আর করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি আরো বলেন, এদেশে ধর্মীয় সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনালয় আরেক ধর্মের অনুসারীরা ঐতিহ্যগতভাবে সুরক্ষিত রেখেছে যুগ যুগ ধরে। বারবার সবাই প্রমাণ করেছেন এদেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছু নেই। আমাদের সবারই এক ও অভিন্ন পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। রাষ্ট্র কাঠামো সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আজ থেকে প্রায় 2 বছর আগে দেশের সাংবিধানিক কাঠামো আর জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে বিএনপি ও সমমনা দলগুলো 31 দফা কর্মসূচি দিয়েছিল, যেটা সংশোধন ও পরিমার্জনের জন্য এখন উন্মুক্ত। শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে ফাঁসি দেওয়া হবে বলছে এবি পার্টি। গণ অভ্যুত্থান পরবর্তী সাংবিধানিক সংকট ও কাঠামোর বিষয়ে এবি পার্টির আইনজীবীদের সংগঠন এবি পার্টি লয়ার্স বলছে, সংবিধান সচল না রহিত তা স্পষ্ট নয়। শীঘ্রই এর সমাধান এবং অসঙ্গতিগুলোর দূর করা দরকার। এটা নিয়ে অতি দ্রুত একটি প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স জারি করা দরকার, না হলে যে কোনো সময় জটিলতা তৈরি হতে পারে। এবি পার্টির আইনজীবীদের সংগঠন এবি পার্টির লয়ার্স কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন থেকে সাংবিধানিক অস্পষ্টতা দূর করার আহ্বান জানানো হয়। অন্তর্বর্তী সরকারের শপথ ও সংবিধানের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন এবি পার্টির সহকারী সদস্য সচিব ও এবি ইলার্সের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া। ব্যারিস্টার সানি বলেন, গত 25 আগস্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন তাতে গণতন্ত্র, মানবাধিকার, দেশ নীতি সহ অনেক বিষয় উঠে আসলেও সংবিধান সম্পর্কে কোনো বক্তব্য আমরা পাইনি। বর্তমান পরিস্থিতিতে দেশের সংবিধান সচল রয়েছে না রহিত করা হয়েছে কোনোটাই সুস্পষ্ট নয়। সরকারকে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। অসঙ্গতিগুলো এখনই দূর করা দরকার, তা না হলে মারাত্মক জটিলতা তৈরি হতে পারে দাবি করে তিনি বলেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় গণ অভ্যুত্থান পরবর্তী সময় গঠিত সরকার আকাঙ্ক্ষার প্রতিফলন অনুসারে সংবিধানের আমূল পরিবর্তন করে, কিন্তু এই সরকারের নিকট আমরা যে সে ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি না। সংবিধানের নিম্নোক্ত বিষয়গুলো সংশোধনী প্রস্তাব উত্থাপন করে ব্যারিস্টার সানি বলেন, আর্টিকেল 7B সংশোধনের মৌলিক বিধানগুলো সংশোধনযোগ্য নয়। আর্টিকেল 70 রাজনৈতিক দলের বিরুদ্ধে ভোট দিলে বা দল ত্যাগ করলে সংসদ সদস্য পদ বাতিল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, বিচারক নিয়োগ প্রক্রিয়া, বিচার বিভাগ সংস্কার এবং গণভোট ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ব্যারিস্টার ফুয়াদ বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী যে সংবিধান জনগণের আকাঙ্ক্ষা ছিল তার কোনো প্রতিফলন না ঘটিয়ে একজন ব্যক্তিকে কেন্দ্র করে 72-এর সংবিধান প্রণয়ন করা হয়। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে সুস্পষ্ট উল্লেখ ছিল, এই রাষ্ট্র হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে। কিন্তু আমরা এমন একটি সংবিধান পেয়েছি যার মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় একটি স্বৈরাচার ও ফ্যাসিবাদের জন্ম হয়। এর প্রকৃষ্ট
এর প্রকৃষ্ট উদাহরণ ৭২ থেকে ৭৫ আওয়ামী লীগ শাসনামল এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত র্যাসিস্ট গণহত্যাকারী সরকার। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জন আকাঙ্ক্ষার আলোকে সংবিধানের আমূল পরিবর্তন এখন সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, সংবিধান অক্ষুণ্ণ রাখার দোহাই দেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে ভবিষ্যতে ব্যর্থ করে না। ছাত্রলীগ যুবলীগ নিয়ে পুলিশ বাহিনী সাজিয়েছিলেন শেখ হাসিনা, বলছেন রিজভী। শেখ হাসিনা ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের নিয়ে পুলিশ বাহিনী সাজিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা জানতেন ন্যায় বিচার হলে তিনি হেরে যাবেন। প্রশাসন যদি নিরপেক্ষ হয়, আইন শৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ হয়, তিনি আর ক্ষমতায় থাকবেন না। তাই তিনি ছাত্রলীগ যুবলীগ থেকে বেছে বেছে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করেছিলেন। শেখ হাসিনা ছিলেন নরকের শাসক। এই শাসনের যেন পুনরাবৃত্তি না হয় সেই কাজ আমাদের করতে হবে। রিজভী বলেন, যদি আপনারা কোনো অপরাধীকে দেখেন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিন। আমরা আইনের শাসনের জন্য এই কথা বলছি। যদি কেউ অপরাধী হয়ে থাকে তার নামে মামলা করবেন, তবে কোনো নিরপরাধ ব্যক্তির নামে মামলা করবেন না। এটা সবচেয়ে বড় গুনাহ। রাজনৈতিকভাবে যারা নির্যাতন করেছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি, বলছে জামায়াত। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী। তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয় তাহলে আমরা তাদের সহযোগিতা করব। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আদর্শ ডেমোক্রেসিতে বিশ্বাসী, আর আদর্শ ডেমোক্রেসির মূল মন্ত্র হচ্ছে যার যার মতো স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীলতা। ডক্টর শফিকুর রহমান বলেন, বিগত 15.5 বছর সরকারের জুলুম নির্যাতনের কারণে আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি, গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয়, আল্লাহর সকল সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টি সেরা, মানুষের কল্যাণের জন্য সবকিছু সৃষ্টি করা হয়েছে। তাই মন্দের বিপরীতে মন্দের চর্চার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। জাতীয় স্বার্থে আমাদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐক্যবদ্ধ হলে পুরো বিশ্বই আমাদের সম্মানের আসনে প্রতিষ্ঠিত করবে। আর দেশের সব নাগরিকদের অধিকারের নিশ্চয়তা দিতে হলে গণমাধ্যম কর্মীদের সহ রাজনীতিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ছাত্র জনতার যুগপৎ আন্দোলনের উদ্দেশ্য ছিল সমাজের সব পর্যায়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা। তাদের স্লোগানই ছিল ইউ ওয়ান্ট জাস্টিস। আমাদের দেশে গণমাধ্যম কর্মীও জাস্টিস পেতে থেকে বঞ্চিত। ছাত্র জনতা যুগপৎ আন্দোলনের উদ্দেশ্য ছিল সমাজের সব পর্যায়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা। তাদের স্লোগানই ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমাদের দেশে গণমাধ্যম কর্মীরাও জাস্টিস থেকে বঞ্চিত। তারা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন না, কর্তৃপক্ষ তাদের ওয়াজ বোর্ড দেয় না, ফলে তাদের পরিবার পরিজন নিয়ে মানবের জীবনযাপন করতে হয়। এখন সময় এসেছে এসব বৈষম্যের অবসান ঘটানোর। জামায়াত সব সময় সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবে। অনুপ্রবেশকারীদের দলে ঠাঁই দেওয়া হবে না, বলছেন নয়ন। যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, ছাত্র জনতা রক্ত ক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। এই স্বাধীন দেশে আর বাকশালীদের ঠাঁই নেই। এই পরিস্থিতিতে অনেকেই বিএনপি ও সহযোগী সংগঠনে অনুপ্রবেশ করতে চায়। এই অনুপ্রবেশকারীদের কোনোভাবেই দলে ঠাঁই দেওয়া হবে না, সবাই নয়ন বলে। বিএনপি বা কোনো দলই এখন ক্ষমতায় নেই, রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সুযোগে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আওয়ামী লীগের দোসররা অনুপ্রবেশ করে জনগণের জনমালের ক্ষতি করবে। ইতিমধ্যে তারা এগুলো করতে শুরু করেছে। ঢাকায় যুবদল ছাত্রদল ও বিএনপির নাম করে বিভিন্ন বাড়িতে হামলা, জবরদখল ও চাঁদাবাজি শুরু করেছে। খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যাচ্ছে হয় যুবলীগ না হয় আওয়ামী লীগের অন্য অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা এসব করছে। এদের প্রতিহত করতে হবে, এদের কোনোভাবেই দলে ঠাঁই দেওয়া যাবে না। তিনি বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ গঠন করতে হবে। এই লক্ষ্য নিয়ে জনগণের পাশে থাকতে হবে, জনগণের সমস্যাগুলো দেখতে হবে। কেউ যেন জনগণকে হয়রানি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। মালয়েশিয়া উড়ালের আগ মুহূর্তে ওয়ার্ড যুবলীগ সভাপতিকে আটকে দিল পুলিশ। স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে মালয়েশিয়া উড়াল দেওয়ার সময় মিরপুর 13 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাকসুদুল আলম মাসুমকে আটকে দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ। তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত করেনি পুলিশ। বিমানবন্দরে একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, মাসুম তার স্ত্রী, পুত্র ও 2 কন্যা সহ মালয়েশিয়ার
কুয়ালালামপুর যাচ্ছিলেন। তিনি বিমানের 7টা 50 মিনিটের ফ্লাইটের ওঠার জন্য সপরিবারে বিমানবন্দরে এসে চেক ইন সম্পন্ন করেন। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন কাউন্টারে গেলে তাকে আটকে দেওয়া হয়। এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে মিরপুরে একাধিক শিক্ষার্থী হত্যার ঘটনা ঘটে। এসব মামলার এজাহারে স্বৈরশাসকের এজেন্ডা বাস্তবায়নকারী পুলিশ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সন্ত্রাসীরা তথা আসামিরা এলোপাতাড়ি গুলি করতে থাকে উল্লেখ করা হয়েছে। ইমিগ্রেশন সূত্র জানায়, বিমানবন্দরের রাজনৈতিক পদধারী নেতা, আর্থিক প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন পেশাজীবীকে দেশ ছাড়ার সময় নিবিড়ভাবে যাচাই বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।